আসসালামু আলাইকুম। যারা হিট ওয়েভ থেকে বাঁচতে চান, এই ভিডিওটা তাদের জন্য। আমরা সবাই বর্তমানে তাপের দাবদাহ দেখতে পাচ্ছি। কি পরিমাণ রোদ, কি পরিমাণ গরম। তাই সবার উদ্দেশ্যে বলা, এখনই সাবধান হন। এই তাপমাত্রা বাড়তে পারে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই সময়ে আপনারা সবাই স্বাভাবিক পানি পান করুন এবং এই পানিটা ধীরে ধীরে পান করবেন। ঠান্ডা পানি পরিহার করুন, বরফ পানি পুরোপুরি পরিহার করুন। আসলে আমরা ঠান্ডা পানি খেতে অনেক ভালো লাগে। বাইরে থেকে আসার পরে মনে হয় ঠান্ডা পানিকে স্বর্গের অনিয়ম মনে হয়, কিন্তু আমাদের উচিত এই ঠান্ডা পানি পরিহার করা। বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে হিট ওয়েভ চলছে। আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে, যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে তখন খুব ঠান্ডা পানি আমরা পান করব না। এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে হঠাৎ স্ট্রোক হতে পারে। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করবে তখন আমাদের ঘরে চলে আসতে হবে কিংবা ছায়াযুক্ত অবস্থানে চলে আসতে হবে। ঠান্ডা পানি আমরা পান করব না, আমরা সবসময় স্বাভাবিক পানি পান করব এবং সেটা ধীরে ধীরে পান করব। ঘরে এসেই রোদ থেকে ঘরে এসেই সাথে সাথে হাত পা ঠান্ডা পানি দিয়ে হাত পা ধুয়ে ফেলব না। আমরা কিছুটা সময় নিব, অপেক্ষা করব, দেহকে তাপের সাথে, ঘরের তাপমাত্রার সাথে খাপ খাওয়াবো। এরপরে আমরা হাত পা চোখ মুখ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। বাইরে থেকে আসার পর অন্তত এই জন্য আমাদের উচিত কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করা এবং তারপরে হাত মুখ ধোয়া বা গোসল করা যেতে পারে। অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করতে হবে। জুস বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় পানীয় পরিহার করাই ভালো। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করা যেতে পারে, তবে এটা যদি আপনার শরীরের জন্য কোনো কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। এবং এই লবণ পানি, ডাব, শরবত এগুলি তাও খেতে হবে একটা পরিমিত পরিমাণ। প্রচণ্ড গরমে যদি আপনি খুবই ক্লান্ত বোধ করেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। ঠান্ডা পানি খুবই ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে, স্ট্রোক হতে পারে। সুতরাং খুবই সাবধান। এটা ভালো করে নিজে জানুন, অন্যকে জানান, বেশি বেশি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।